হ্যালো মাই ফ্রেন্ডস, দেখো তোমাদের সাথে আমি একটা শেয়ার করছি। আমার মেয়ে আজকে বায়না করেছে এই সন্ধ্যাবেলা টিফিনও খাবে মালপোয়া মালপোয়া খাবে। তো মালপোয়া খেতে গেলে আমি এখানে এমন কিছু দিইনি। আমি ওই ময়দা দিয়েছি, সুজি দিয়েছি, চিনি দিয়েছি আর 2-4টে এলাচ দানা দিয়েছি। আর এটা তুমি যে কালো কালো দেখছো এটা হচ্ছে মৌরি। তো যাই হোক, দুধটা আমি আর জাল দিলাম না, এনেছে দুধটা সেটাই আমি দিয়ে দিলাম। এই যে রেড কাপ দেখো, এবার এটা দিয়ে আমি পুরো ভিজিয়ে রাখবো। দিয়ে এবার দেখছি যদি জল লাগে তাহলে জল দিয়ে দেবো। এটাকে মেখে আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেবো। কেন বলো তো ভিজিয়ে রাখবো? সুজিটা আছে না, তাহলে ফুলে উঠবে, জিনিসটা খেতে ভালো লাগবে। এর মধ্যে চিনি আছে, চিনিটাও গলে যাবে। দেখেছো ফ্রেন্ডস, এইভাবে আমি নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা রেখে দেবো। যত রাখবো জিনিসটা ফুলবে আর খেতে ভালো হবে। তেলে দেওয়ার পর দেখবে লুচির মতো করে ফুলবে। জানি না আমারটা কি হবে, দেখা যাবে যখন ভাজবো। তোমরা তো দেখতেই পাবে। তোমাদেরকে আমি বলেই দিলাম, জিনিসটা আমি 1 ঘন্টা রেখে দিয়েছি। 1 ঘন্টা পর আমি এবার ভাজবো। অ্যাকচুয়ালি কি হয় জানো, জিনিসটার মধ্যে সুজি আছে, ময়দা আছে, চিনি আছে, এলাচ আছে, মৌরি আছে। যতক্ষণ তুমি ভেজাবে জিনিসটা তত ফুলবে আর তত খেতেও স্বাদ হবে। তাই আমি ওটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার আমি এটা কড়াইতে ভাজবো। দেখো জিনিসটা কেমন হয়। একটু ছাকা তেলে ভাজতে হয়, তাহলে ভালো হয়। দেখো ফ্রেন্ডস কি সুন্দর ফুলেছে, দেখো ফ্রেন্ডস। দেখো ফ্রেন্ডস, ফাইনালি কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট কি মানে এতগুলো ভাজলাম, ভেজে মেয়ে কটা খেলো। কেমন হয়েছে শোনো? So beautiful, so tasty.